আমাদের হোসেনডাঙ্গা ছোট্ট পরিসরের এই বাজারটি খুবই জমজমাট বাজার লাগে এখানে এখন গ্রীষ্ম মৌসুমে নানা প্রকার ফল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আজকের হাটের প্রধান আকর্ষণ মরিচ, কাঁচামরিচের দামটা আমরা জানবো কত। তো এখানে কিন্তু প্রতিদিন হাট লাগে, এখানে কোনো শুক্র শনি নেই, প্রতিদিন কিন্তু নিয়মিত হাট লাগে। বেশ কয়েকটা অঞ্চলের বেশ কয়েকটা গ্রামের লোকজন কিন্তু এই হাটটি বসায়, বেচা কিনা করে। তাদের নিজেদের উৎপাদিত নানা প্রকার কাঁচা সবজি, তরিতরকারি, নানা প্রকার সুস্বাদু রসালো সুমিষ্ট ফল দেখতে পাচ্ছেন। কাঁঠাল আজকে দেখবো এখানে কাঁঠাল কীরকম, আর অনেক মোটা মোটা কিন্তু কলা দেখতে পাচ্ছি, খুবই বড় কলা। এখানে এক বাতিজা কলা বিক্রি করতেছে, এক ছড়ি কলায় কিন্তু সুবিশাল এক গামলায় এটে গেছে, সুবিশাল একটা গামলায় এক ছড়ি কলা। তো এই কলা কত করে বিক্রি করতেছে? 20 টাকা হালি। এত কম, মাত্র 20 টাকা হালি, তাই তো নিচ্ছে না, ক্রেতা পাওয়া যাচ্ছে না। না। তো কলার দাম হঠাৎ করে এতটা নিম্নমুখী হওয়ার কারণ কি হতে পারে? আম আছে, কাঁঠাল আছে, এই জন্যই। আসলে এখন হচ্ছে ফলের মৌসুমের জন্য ফলের দামটা একটু কম যাচ্ছে, সব ফলই আছে, এই জন্যই কম। তো কতটি আনছিলেন আর বিক্রি হয়েছে কিনা? হয়েছে দুই ছড়ি বিক্রি করছি, 20 টাকা দর। 20 টাকা করে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাছাড়া রয়েছে এখন আম, এখন রয়েছে রূপালি আম এবং হিমসাগর কিন্তু নেই, অন্যান্য আটির আম যে দেশি জাতের আম ছিল সেগুলো নেই। কাঁঠালের দামটা আমরা অবশ্যই একটু জানবো। আমের পাশাপাশি দুধের বাজার দর কেমন যাচ্ছে সেটাও আমরা একটু জানবো। আজকে দুধের পরিমাণটা বাজার একটু কম দেখতে পাচ্ছি। এই কাঁঠাল কত করে বিক্রি করতেছেন? কি কাঁঠাল কত করে বিক্রি করতেছেন? 30 টাকা প্রতি পিস 30 টাকা। হ্যাঁ, তো এত বড় বড় কাঁঠাল মাত্র 30 টাকা, এর কারণ কি? দাম ভাই 30 টাকা। ওকে, ধন্যবাদ। বড় বড় কাঁঠাল মাত্র 30 টাকা। তো আমরা এখন অগ্রসর হচ্ছি সেই মরিচের দিকে, মরিচের সন্ধান করতেছি, মরিচ আছে কি না। এখন এই আম কত করে যাচ্ছে? আম 30 টাকা, রূপালি 30। রূপালি আম 30 টাকা। আর কি কি জাতের আম আছে? রূপালি আছে, ফজলি আছে, কুয়ো পাহাড় আছে, 3 প্রকারের আম আছে আমার কাছে। এখানে সব থেকে ভালো আম কোনটা? সবচাইতে ভালো ফজলি, সুরমা ফজলিটা। আর রূপালিটা কেমন? রূপালি আপনার 40, 35। কাঁঠাল আছে নাকি? কাঁঠালে যে পিছনে গাদি করে তুইছি, কাঁঠাল খাচ্ছে নাকি? কাঁঠাল কত করে? দাম করেই দিয়ে দিচ্ছি, তাতে 10 টাকা 20 টাকায়ও দিচ্ছি। তো আমরা এখন মরিচের বাজারটা দেখব। আসলে মরিচ কি তো এখন খুবই সেলিব্রিটি, এখন তো মরিচরে অনুসন্ধান করে আবিষ্কার করা যাচ্ছে না, মরিচ পাওয়া যাচ্ছে না বাজারের মধ্যে, কিন্তু কোথাও মরিচ আমরা দেখতে পাচ্ছি না। তবুও অনুসন্ধান করব। আমরা এখন মরিচকে মাইকিং করব কিনা বুঝতে পারছি না, কোথাও কিন্তু কোনো মরিচ নেই। এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েক রঙের বেগুন, অদ্ভুত বেগুন দেখতে পাচ্ছি আমরা। একটু বেগুনওয়ালার সাথে কথা বলি। বেগুন কত করে যাচ্ছে এখন? পেয়েছি, এই তো পেয়েছি। আমরা সেই কাঁচা মরিচের সন্ধান পেয়ে গেছি। এখানে অনেকগুলো মরিচ দেখতে পাচ্ছি, আশা করা যায় কয়েক গ্রামের চাহিদা এই মরিচের পূরণ হয়ে যাবে। তবে দামটা কত এখন আমরা জানবো এই মরিচ বিক্রেতার কাছে। এই মরিচ এখন কত করে যাচ্ছে? 420 টাকা প্রতি কেজি। পুয়া 420 টাকা কেজি। আর পুয়া 120। 120 টাকা পোয়া। হ্যাঁ। আর কেজি ধরে নিলে? কেজি ধরে নিলে ধরেন আপনার 420 টাকা। হ্যাঁ। তো এখানে কতটুকু মরিচ আছে? 3 কেজি। এখানে বর্তমানে আছে কতটুকু? 1.5 কেজি। 1.5 কেজি পরিমাণ হ্যাঁ। আছে। হ্যাঁ। কোথা থেকে আমদানি করছেন? এ পাংশা। হ্যাঁ। আশেপাশে কোথাও নেই? আর আশেপাশের আড়তে মরিচ? না। এই আলু দাম 40 টাকা বেচতে দিবে ভাই। 40। আলুর দাম যাচ্ছে 40 থেকে 45 টাকা। তো মরিচ কি কিনছেন নাকি? একজন অনেক ধনাঢ্য ব্যক্তি মনে হচ্ছে, আধা কেজি পরিমাণে মরিচ কিনে ফেলছে, সম্ভবত 250 গ্রাম হবে হয়তো। তবে আসার কথা হলো কিছু মরিচ এখন দেখা যাচ্ছে
গত দিনের চেয়ে কিন্তু গত দিনের চেয়ে কিছু পরিমাণ মরিচ বেশি দেখা যাচ্ছে। তো এটা কি জাতের মরিচ? এইটা আছে যে এলসি এলসি এলসির মাল না? আদাও তো আছে। আদা কত? আদা 400 টাকা, আদা আর মরিচ তো প্রায় সমান। মরিচ কত করে বিক্রি? মরিচ হচ্ছে 480 টাকা। মরিচ 480 টাকা। দারুণ একটি সুস্বাদু রসালো ফল দেখতে পাচ্ছি, আনারস।